যাদবপুরের ঘটনা নজর রাখতেই হবে। আনন্দ কলোনিতে এক ভয়ানক ঘটনা, বাবা মেয়ের মধ্যে বচসা ঝগড়া। সেই ঝগড়ার পর দেখা গেল একটা জোরে আওয়াজ, আর সেই আওয়াজে সবাই এসে দেখলেন ভিড় করে তিনতলার বারান্দা থেকে মেয়ে পড়ে রয়েছে নিচে। বাবা ধাক্কা মেরেছে, বাবা ঝগড়া করতেন, বাবা নিয়মিত মদ খেয়ে ঝগড়া করতেন, অভিযোগ করছেন প্রতিবেশীরা। তাদের সঙ্গে কথা বলেছিলেন আমার সহকর্মী অমিত। সরাসরি একবার অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, প্রাথমিকভাবে কি অভিযোগ উঠছে, অর্থাৎ যারা প্রথম দেহ দেখেন তারা কি বলছিলেন? যারা এখানে একটা পড়ে রয়েছে একটি মেয়ে এবং মেয়েটি তাদের পরিচিত, তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়, তারা কি বলছেন? দেখো, আনন্দপুরের একটি স্ট্যান্ড অ্যালোন ফ্ল্যাট এবং সেই ফ্ল্যাটের তিনতলার বারান্দা থেকে গতকাল রাত্রে একটা ভারী কিছু পড়ে গেছে এমন একটা শব্দ প্রথম পান প্রতিবেশীরা বা ফ্ল্যাটের অন্যান্য আবাসিকরা। তারপরে তারা বাইরে বেরিয়ে দেখেন যে এই ফ্ল্যাটেরই 15 বছরের নাবালিকা সে উপর তিনতলা বারান্দা থেকে পড়ে গিয়েছে নিচে, এবং তখন তাকে রেস্কিউ করে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশের সামনে যে স্টেটমেন্ট তার ওই নাবালিকা দিয়েছেন তাতে তার বাবা তাকে তিনতলা ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেন। কিন্তু তার আগের প্রেক্ষাপট কি ছিল? হঠাৎ করে একজন নাবালিকা তার বাবার বিরুদ্ধে অভিযোগ আনছে যে তিনতলার ব্যালকনি থেকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দিয়েছে রাত্রি 1টার সময়। এই জায়গা থেকে যারা স্থানীয় যারা পাবলিক রয়েছেন তারা যেটা বলছেন যে কালকে রাতে এই ঘটনা ঘটার আগে চিৎকার চেঁচামেচি এমনকি ঝগড়া তারা শুনছিলেন, এবং তারা মনে করছেন এই ঝগড়া চলাকালীনই হয়তো, যেহেতু ওই নাবালিকা যেহেতু সরাসরি অভিযোগ করছেন তার বাবার বিরুদ্ধে যে তার বাবা তাকে তিনতলা থেকে ফেলে দিয়েছে, হয়তো ঝগড়া চলাকালীন তিনতলা থেকে ফেলে দেওয়া হয়েছে নাবালিকাকে, এমনটাই অভিযোগ করছেন প্রতিবেশীরা পুলিশের উপস্থিতিতে নাবালিকাকে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে গিয়েছেন এবং সেখানে তার এই মুহূর্তে চিকিৎসা চলছে। ওই নাবালিকা, ওই 15 বছরের কিশোরী কেমন রয়েছেন জানবো, তবে তার আগে প্রতিবেশীদের যে বক্তব্য, তাদের অভিযোগ যে ধাক্কা মেরে বাবাই নাকি ফেলে দিয়েছেন উপর থেকে। শুনবো তাদের বক্তব্য একবার। কটা নাগাদ ঘটনাটি ঘটেছে? একটা একটা রাউন্ড অ্যাবাউট 1:15। এত জোরে আওয়াজটা হয়েছে যে তখন সবাই বেরিয়ে এসেছে। পড়ে যাওয়ার আগে অবধি ভীষণ চিৎকার চেঁচামেচি ঘরের মধ্যে হচ্ছিল, অনেকক্ষণ ধরে চিৎকার চেঁচামেচি হচ্ছে। তো আমরা ঘরেই ছিলাম, কারণ প্রায় সময় হয় বাড়ির মধ্যে। তারপরে ওই হঠাৎ করে নিচে প্রচন্ড একটা সাংঘাতিক কোলাহল, পড়ে গেল মরে গেল এরকম চেঁচামেচি শুনে আমরা তখন ওপর থেকে নেমেছি। মানে আমরা নেমে এসে দেখছি মেয়েটা এখানে শোয়ানো, এই ঘরটা এখানটাতে শোয়ানো, এবং ওকে জলের ঝাপটা টাপটা সব দেওয়া হচ্ছে। ওকে গাল থেকে মানে ওরম অজ্ঞান, ওকে গালে এরম থাপ্পড় মেরে ওকে জ্ঞান ফেরানোর চেষ্টা করা হচ্ছে। প্রচন্ড ঝামেলা কিন্তু আমাদের প্রায় এরম ফেস করতে হয়, মানে এরকম প্রায় সময় এরম চলে চিৎকার চেঁচামেচি। এরকম আগেও একবার এরম হয়েছে, তারপর তাকে বোঝানো হয়েছে, মেয়েটিকেও বুঝিয়েছি, বাবাকেও। কালকেরটা একটা সাংঘাতিক আনফরচুনেট ঘটনা যেটা ঘটেছে। আমরা কেউ থাকতাম না, বাবা আর মেয়েই থাকতো। দরজা ধাক্কা ধাক্কি অনেকক্ষণ ধরে আওয়াজ হচ্ছিল, ওই 12টা 10-15 নাগাদ। তারপরে হঠাৎ করে একটা দাম করে বস্তা যেরকম পরে উপর থেকে সেরকম একটা আওয়াজ হলো, মানে ঘর থেকে দৌড়ে এসে বসলাম, এরকম মেয়েটাই রাইট সাইডে এরকম কর্নারে পড়ে আছে। কিন্তু সত্যিই কি ঝগড়া হচ্ছিল, নাকি বাবার বকুনিতে আত্মহত্যার চেষ্টা করেছে ওই কিশোরী? তার বাবার বক্তব্য একবার শুনতে হবে, কারণ তার বাবার বক্তব্য কিন্তু একদম অন্যরকম। প্রতিবেশীরা যে দাবি করছেন সেই দাবির সঙ্গে এক দাবি নয়। অমিত, বাবা মেয়ের ঝগড়া এই তত্ত্ব প্রতিবেশীরা বলছেন বটে, কিন্তু বাবা কি তা মানতে চাইছেন? বাবা মানছেন? দেখো, ঘটনার পর বা ঘটনার পরেই যে অভিযোগ পুলিশ পেয়েছে যাদবপুর থানা, পরবর্তী সময় সেই নাবালিকার যে স্টেটমেন্ট, প্রাথমিক যে স্টেটমেন্ট, এবং অন্যদিকে প্রতিবেশীদের করা কমপ্লেনের ভিতরে বাবা চিন্ময় গোপকে গ্রেপ্তার করেছে, এবং চিন্ময় গোপকে কিছুক্ষণ আগেই এই ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছিল। তিনি দাবি করছেন এই নাবালিকার ছেলে বন্ধুকে বাড়িতে নিয়ে আসা এবং 48 ঘন্টা অন্যত্র চলে যাওয়া একজন সোশ্যাল মিডিয়ার বন্ধুর সঙ্গে, তার জন্য তিনি বকাবকি করেছিলেন, এবং মেয়ে ওই বকাবকি করার কারণে ওপর থেকে নাকি ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। বাবার বক্তব্য দাবি ফেলে দেয়নি, ও নিজের থেকে ঝাঁপ দিয়েছে। একজাক্টলি ওর ঘরের ছেলে নিয়ে ঘুরে ঢুকেছিল, সেজন্য ও ঝাঁপ দিচ্ছে। পুলিশ এসেছিল, ও নিজের থেকে ফেসবুক ফ্রেন্ড থেকে 48 ঘন্টার জন্য বাড়ি পালিয়েছিল। সাহায্য নিয়েছিলাম আমার পুলিশে, যাতে আমি কোনো টর্চারই করতাম না। আরে ফেলিনি রে বাবা।
আমি আমার বেডরুমে বসা ছিলাম, জানলাটা দিয়ে ওর বারান্দাটা দেখা যায়। খুব জোরে আওয়াজ, মানে একটু চিৎকারের আওয়াজ শুনছিলাম। তখন দেখছি ওরা দুজন ওই বারান্দায় দাঁড়িয়ে দুজনে ঝগড়া করছে, হাতাহাতি করছে। তা আমিও মাঝে মাঝে হয়, এই জন্য আমি অতটা ইয়ে না করে আমি পর্দাটা টেনে দিয়েছি। পর্দাটা টানার কিছুক্ষণের মধ্যে আমি খুব জোরে একটা আওয়াজ পাই, আর মেয়েটার গলার আওয়াজ পাই আর কি। তখন আমি দেখছি এই তারটার এখানটাতে ও নিজেকে মানে হয়তো বাঁচার চেষ্টা করে ধরার চেষ্টা করেছে, কিন্তু পারেনি, পুরো এই ওনাদের গেটের সামনে পুরো পড়ে গেছে। বাবার বকাবকিতে আত্মহত্যার চেষ্টা নাকি ঝগড়া, সেই ঝগড়ায় বাবা ধাক্কা দিয়েছেন মেয়েকে। যাই হোক না কেন, এই মুহূর্তে এমআর বাঙ্গুর হাসপাতালে ওই কিশোরী ভর্তি। কেমন রয়েছেন কিশোরী, তার শারীরিক অবস্থা কেমন জানবো। সান্নিক রয়েছে সরাসরি আমার সঙ্গে। সান্নিক, হাসপাতাল সূত্রে যে খবর উঠে আসছে, আজকে সকালবেলা তাকে ভর্তি করানোর পর থেকে তার শারীরিক অবস্থা সেই অর্থে অবনতি না হলেও আপাতত কিন্তু সেই কিশোরী স্থিতিশীল রয়েছে। তার একাধিক জায়গায় চোট রয়েছে, মাল্টিপল ফ্র্যাকচার্স রয়েছে তার শরীরে। চিকিৎসকরা যেটা জানিয়েছেন, সকাল থেকে আনার পরে তারপর বেশ কিছু টেস্ট করানো হয়েছে তার অনুযায়ী, টেস্ট রিপোর্ট অনুযায়ী এখনো পর্যন্ত তারা যেটা জানতে পেরেছেন, কোমরে, পায়ে এবং হাড়ে ফ্র্যাকচার রয়েছে এবং সেই ট্রিটমেন্ট তার ইতিমধ্যেই চলছে এমআর বাঙ্গুর হাসপাতালের নতুন বিল্ডিংয়ে। তাকে চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন, শারীরিক অবস্থায় নতুন করে কোনো রকম জটিলতা দেখা যাচ্ছে কিনা সেই সমস্ত কিছু কিন্তু অবজারভেশনে রেখেছেন চিকিৎসকরা। সকাল থেকে চিকিৎসা চলছে এবং পাশাপাশি পুলিশের তরফেও কিন্তু তদন্ত চলছে। অতনু, ধন্যবাদ। গাড়ি পার্ক করতে গিয়ে স্কুটিতে ধাক্কা, অমনি 5 মদ্যপ যুবক চড়াও হলো অ্যাপ ক্যাব ড্রাইভারের উপরে। বেধড়ক মারধর, ফুটপাতে তুলে নিয়ে গিয়ে মারের চোটে হাসপাতালে ক্যাব ড্রাইভারের মৃত্যু হয়ে গেল। এই ঘটনার পর থেকে ওই 5 জনকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, আর পুলিশ অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে। কিন্তু কেন অনিচ্ছাকৃত খুনের মামলা, তা নিয়েই প্রশ্ন উঠছে। আমার মানুষটা চলে গেছে, আমার মাথার আমার ছাদ চলে গেছে। আমি সারাটা জীবন কি করে চলবো? আমার ছোট্ট একটা বাচ্চা বাবার ভালোবাসাটুকু পর্যন্ত বুঝলো না। ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে। আগেও এইরকম একটা ট্রেন্ড আমরা দেখলাম, কিছু মানে অনেকদিন হয়ে গেছে, কিন্তু এইরকম একটা সিরিজ অফ ইনসিডেন্টস হয়েছিল, এইটা অনেকদিন পরে হয়েছে। ইনসিডেন্ট ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে। 5 জন মিলে একজনকে বেধড়ক মার, পরে হাসপাতালে মৃত্যু অ্যাপ ক্যাব চালক জয়ন্ত সেনের। কিছুদিন আগে এখানে একটা ঝামেলা হয়েছিল, তো জামাইবাবুকে কিছু ছেলে মারধর করেছিল। তা করার পরে পরের দিন সকালবেলা আমরা হসপিটালে নিয়ে যাই। হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার অপারেশন করলো। অপারেশন করাতে বললো যে পেটের ভিতরে নাকি কি গল ব্লাডার না খাবারের থলি কিছু একটা ফেটে গেছে। 10 নম্বর বিজয়গড় এলাকা, এখানেই ফ্ল্যাট রয়েছে জয়ন্তর। মঙ্গলবার গভীর রাতে ক্যাব চালিয়ে ঘরে ফিরছিলেন তিনি। অভিযোগ, রাস্তার ধারে ক্যাব পার করার সময় দাঁড়িয়ে থাকা স্কুটিতে ধাক্কা লাগে। এর জেরে স্কুটিটি পড়ে যায়। সেখানেই দাঁড়িয়েছিলেন স্কুটির মালিক সহ 5 যুবক। অভিযোগ, এরপরই জয়ন্তর সঙ্গে ওই 5 মদ্যপ যুবকের বচসা শুরু হয়। তখনই ওই 5 যুবক জয়ন্তকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। কোনোক্রমে ছেলেটা গাড়িটা পার্ক করতে গিয়ে ওর এখানে একটা স্কুটি রাখা ছিল, স্কুটিটায় হালকা একটু ধাক্কা লাগে, তারপর হয়তো স্কুটিটা পড়ে যায়। যাতে স্কুটি মানে 5 জন মিলে একজনকে ভয়ঙ্কর ভাবে মারধর করে। সেদিন রাতেই গুরুতর আহত অবস্থায় জয়ন্তকে বিজয়গড় স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন কেপিসি মেডিকেলে। শুক্রবার হাসপাতালে জয়ন্ত সেন মারা যান। তারপরই থানায় অভিযোগ দায়ের করে অ্যাপ ক্যাব চালকের পরিবার। জয়ন্তর মৃত্যুর খবর চাউর হতেই ক্ষেপে ওঠেন স্থানীয়রা। তারা ভাঙচুর চালান প্রতিবেশী অনিব্রত দাস নামে এক যুবকের 4 চাকার গাড়িতে। এলাকাবাসীর দাবি, এই অনিব্রতই মারধরের ঘটনায় মূল অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই বেপাত্তা অনিব্রত সহ ওই 5 অভিযুক্ত যুবক। কাল ভোর 5টার থেকে নেই, মদ খেয়ে তো বলে আসতো। কেন মারধর কেন ঘটালো? মানে ওই তো গাড়ি পার্কিং নিয়ে, তার জন্য এত বড় তারপরে এত বড় একটা কেস হয়ে গেল। পুলিশ আসছিল কালকে,
দুইবারে এই এলাকায় ছিল ওর মা বাবা থেকে কিছু নিচে আর প্রতিবেশী থেকে কিছু রিপোর্ট পলাতক 5 জনই সব অন্য পাড়ারই। আর এই 1.5 মাস ধরে এখানে নতুন, এই বাড়িটা নতুন কিনেছে তো। অভিযুক্ত 5 যুবকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তে সাহায্য নেওয়া হচ্ছে সিসি ক্যামেরার ফুটেজের। আমার মানুষটা চলে গেছে, আমার মাথার উপর ছাদ চলে গেছে। নিউজ 18 বাংলা। মানুষ এত অসহিষ্ণু কেন হয়ে উঠছে? একটা সামান্য বচসা যেটা মিটিয়ে নেওয়া যায়, সেখানে মারধর, আর এত মারধর, মারতে 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 মেরেই ফেললো। আমরা মনস্তত্ত্ববিদদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। সব্যসাচী মিত্র কি বলছেন একবার শুনুন। ইংলিশ টার্ম আছে যেটাকে বলে রোড রেজ, এবং এই রোড রেজ ভীষণভাবে ক্ষতিকারক। এইসব মানুষ যারা থাকে তাদের একটা ইম্পালস যেটা থাকে সেটা ডিসকন্ট্রোল হয়, অর্থাৎ তারা নিজেদের ইম্পালসিভিটিটাকে কন্ট্রোল করতে পারে না এবং ইউজুয়ালি অন্য কোথাও কোন রকম বচসার একখানা এফেক্ট এখানে আনে। এবং এই রকম লোকেরাই সবসময় দেখবেন রাস্তার মধ্যে গন্ডগোল করে, মারপিট করে এবং খুব অল্পেতেই খুব রেগে যায় এবং অশ্রাব্য ভাষাও ব্যবহার করে। অ্যাঙ্গার ডিসকন্ট্রোল কিংবা ইম্পালস ডিসকন্ট্রোল যাদের থাকে তারাই প্রাইমারিলি এই ঘটনাগুলো ঘটায়। এদের অনেকেই সোশিওপ্যাথিক কিংবা সাইকোপ্যাথিক বিহেভিয়ারের হয়।